এমন কিছু কিছু সময় আছে যে কোনো জিনিসের লিগে কেউ কখনো প্রস্তুত থাকে না। আমরাও একটা ঝড় আসে যখন মানুষের জীবনে, তখন আমরা প্রস্তুত থাকি না। কারণ আকাশে যখন ঝড় আসে তখন কিন্তু দেওয়া ডাকে, যে আমরা বুঝতে পারি যে এখন একটা বড় ঝড় হবে, এ কারণেই আকাশটা ডাকতেছে বা মেঘ করেছে। মানুষের জীবনে যদি ঝড় আসে কেউ কখনো প্রস্তুত থাকে না। আমাদের সমাজে এমন কিছু কিছু কথা আছে বা এমন কিছু কিছুই আছে যে মানুষের হৃদয় পেছে কান্না করে। কারণ দেখেন, আমাদের সমাজে কিছু মেয়েরা হয় যে তারা নিজেদের থেকে নিজেরা সরে যেতে চায়, আবার কিছু কিছু ছেলেরা দেখি কিছু কিছু ছেলেরা নিজেরা একে অপরের হাত ছেড়ে দেয়। এই কথাগুলি বলার কারণ একটাই, যে আল্লাহর সৃষ্টি মানুষ কারে কি বানাইব না বানাইব এটা উপর আল্লাহই ভালো জানে, তার মহান সৃষ্টিকর্তাই ভালো জানে। তা কয়েকদিন ধরে একটা ভিডিও সামনে পড়তেছে, একটা মেয়ে বিদেশিদের মতো দেখতে হয়েছে বলে তার বাবা বলে তাকে রেখে চলে গেছে। তাই বলি যে ভাই বলি, কারণ যে ভাইয়েরা এই ভুলগুলি করে তারা কি আল্লাহকে বলতে পারে যে আল্লাহ, তুমি যেহেতু সৃষ্টি করছো, আমার সন্তান আমার মতো করো, অন্যের মতো করো না। আল্লাহ কিন্তু কারো মতো কাউকে তৈরি করে না। আল্লাহ তৈরি করে আল্লাহর যাকে সুন্দর লাগে, যাকে যেভাবে ভালো লাগে আল্লাহর চোখে, আল্লাহ তাকে সেভাবেই তৈরি করে। আল্লাহ কখনো একজনের সন্তান একজনের মতো তৈরি করতে পারে না। যেমন আমার সন্তান আমার মতো হতে পারে না, বা আপনার সন্তান আপনার মতো হতে পারে না। আল্লাহ যাকে যেভাবে সুন্দর মনে করে তাকে সেভাবেই তৈরি করে। হয়তো মানুষের ভেদাভেদ এতটুকুই যে আমার সন্তান আমার মতো হলো না, অন্যর মতো হলো, কিন্তু এটা আপনার আমার কারো হাত নেই, এটা মহান সৃষ্টিকর্তার হাত। কারণ সব কিছু যদি ফেরেশতা বানায় থাকে, তে মুখের নূরের আলোটা আল্লাহ নিজে সৃষ্টি করেছেন। তো তাকে নিয়ে একটা পবিত্র বন্ধন, যে স্বামী স্ত্রী বন্ধনটা আল্লাহ তৈরি করছে, তাকে কেন্দ্র করে একটা পরিবারকে ফালাই দেওয়া বা তাকে নিয়ে খাওয়া হয় না, এডি করে যে ভাইয়েরা তাদের বলছে, যদি তাদের সামনে ভিডিওটা পড়ে হয়তো দেখে, ভাই নিজের সন্তান কখনো নিজের মতো হয় না, কিন্তু আল্লাহ যার ঘরে যা দেয় সেটাই সন্তুষ্ট করে নিতে হয়। কারণ আল্লাহ অনেকের ভাগ্য পরীক্ষা করে একটা সন্তানের মাধ্যমে। কেউ ছেলে হইলে বেজার হয় যে 3-4টা ছেলে হইলো, মেয়ে হইলো না কেন। আবার কেউ মেয়ে হইলে বেজার হয়, আমার ঘরে ছেলে হইলো না কেন। দেখেন, ছেলে দেওয়ার মালিক ওই বিধাতা, মেয়ে দেওয়ার মালিক ওই বিধাতা। বিধাতার উপরে কারো কোনো কিছুই হাত নাই। তবে একটা কথা, আপনারা ছেলে হোক আর মেয়ে হোক, ভাই হন আর বোন হন, এই সমস্ত জিনিস নিয়ে ভেদাভেদ করে একটা সংসার পারিবারিক জীবনে অশান্তি সৃষ্টি করে যারা করেন, তারা একবার আল্লাহর কথা ভাবতেও তো পারেন যে আল্লাহ যারে যা দেয় খুশি হয়েই দেয়। কেউ কান্না করেও আল্লাহর দরবারে পায় না, আবার কাউকে আল্লাহ এত খুশি হয়ে দেয় সেটা গ্রহণ করতেই জানে না। তো গ্রহণটা করাটা উত্তম, কারণ আমাদের আল্লাহ ভালোবাসেন বলে আমাদের ঘরে কন্যা সন্তান দেয় বা আমাদের ঘরে ছেলে সন্তান দেয়। হ্যাঁ, হয়তো হয়ে পারে যার ঘরে কন্যা সন্তান প্রথম হয় তাদের ভাগ্য ভালো থাকে, কিন্তু এটা হাদিসেও থাকতে পারে বা কোরআনও থাকতে পারে, আমরা অত কিছু জানি না, আল্লাহই ভালো জানেন। কিন্তু আল্লাহ তো সৃষ্টি ছেলেও যেমন আল্লাহ করে, মেয়ে সৃষ্টিও আল্লাহ করে। তা দুটোটা সৃষ্টি যদি আল্লাহই মালিক হয়, তাহলে আপনি সহধর্মীরে কেন আপনারা দোষী করেন? সহধর্মী তা এখানে দোষের কোনো কিছু করতে পারে না। কারণ আপনি যখন না থাকবেন তখন আপনার স্ত্রীর সন্তান আসবে না, আর আপনি যখন না থাকবেন, স্ত্রী যখন না থাকবে তখন আপনারও সন্তান আসবে না। আপনি তো দুজনের মাধ্যমে সন্তানরা জগতে আসে। তাহলে
আল্লাহ আপনাদের দুজনের প্রতাপে যেটা ভাগ্যে লেখছে সেটাকেই বলুন যে আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে দিয়েছেন। আল্লাহর প্রতি বিশ্বাস ভালোবাসা রাখেন, হয়তো একদিন এর ফলাফল ভালো হবে। কারণ আল্লাহ আমাদের অনেকটা দিয়েই ভাগ্য পরীক্ষা করে, কারণ আমাদের বুঝতে ভুল হয়, কিন্তু আমাদের আল্লাহ অনেক কিছুতে ভাগ্য পরীক্ষা করে, কিন্তু আমরা বুঝি না, বোঝার ভুল। তবে ভাই বা বোন কাউকে নিয়ে, কোনো ছেলে বা মেয়ে নিয়ে কোনো কিছু মনে না করে হয়তো খুশি মনেই তাকে গ্রহণ করুন। আল্লাহ যাকে ভালোবেসে দেয় আলহামদুলিল্লাহ।